গত জুমা পর্যন্ত আমরা সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অল্প বিস্তর আলোচনা শুনেছিলাম। আলোচনার শেষের দিকে এসে বলেছিলাম যে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি স্থাপন করেছিলেন। যে বছর তিনি সন্ধি স্থাপন করেন সেটা ছিল 41 হিজরি। পূর্বের যে ধারাবাহিক ঘটনা, 35 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন 35 হিজরির 12তম মাস জিলহজ মাসের 18 তারিখে। 36 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এরপরে জঙ্গে জামাল হলো, জঙ্গে সিফিন হলো। এরপর তার দলের লোকের সাথেই যারা উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল, খারিজি সম্প্রদায়, তাদের সাথে যুদ্ধ হয়েছিল, নাহরাওয়ানের যুদ্ধ। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পরাজিত করেছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। 40 হিজরির রমজান মাসে তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের মাধ্যমে ফিতনা নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠতেছিল। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলিম বিশ্ব বায়াত গ্রহণ করে, বিশেষ করে যারা মিশর, কুফা, ইরাক, মদিনায় যারা অবস্থানরত ছিলেন, এবং তাদের সংখ্যাই বেশি ছিল। আর শামের সংখ্যা তাদের তুলনায় তো একটা অংশ ছিল। তো বিশাল সংখ্যক তার হাতে বায়াত গ্রহণ করেছে, এবং তারা নতুন করে প্রস্তুতি নিচ্ছিলেন যে পুনরায় আবার শামে আক্রমণ করবেন এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা সমঝোতায় চলে আসবেন, তাকে পরাস্ত করে বায়াতে বাধ্য করবেন। তো যখন এই প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে তার দলের মধ্যে বিভিন্ন ফিতনা আবার দেখা দিচ্ছিল। নেতৃত্বের ক্ষেত্রে অনেক আমির, তার দলপতির মধ্যে যারা বিভিন্ন কমান্ডার ছিলেন, তাদের মধ্যে আনুগত্যের শিথিলতা দেখা যাচ্ছে। তিনি এটা অনুভব করে দেখলেন যে আমি যদি আবার যুদ্ধ পরিচালনা করি, আমার দলকে নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে যাবে, যেটা আমার বাবা সচক্ষে প্রত্যক্ষ করেছেন, আমরা দেখেছিলাম। তো তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি আর যুদ্ধে জড়াবো না। মুসলিম দুইটা বিশ্বের যে ভাগ হয়ে গিয়েছে দুইটা অংশে, এই দুইটা অংশের মাঝে সন্ধি স্থাপন করে দেব। 41 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সন্ধি স্থাপন হয়। কত হিজরিতে? 41 হিজরি। মৌলিক 3টা বিষয় বলা হয়েছিল সন্ধির মধ্যে, মৌলিক 3টা বিষয় বলা হয়েছিল। 1 নম্বর হলো যে কোরআন সুন্নাহ মোতাবেক আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন ও হাদিস যেভাবে নির্দেশনা রয়েছে, খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, 4 খলিফা, তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক সেভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। 2 নম্বর হলো আপনার পরে কে খলিফা হবে এটা নির্বাচন করে যেতে পারবেন না। এটা মুসলিম উম্মাহ তারা শুরার মাধ্যমে, মজলিসে শুরার মাধ্যমে এটা নির্বাচন করবে, নির্ধারণ করবে, যেভাবে পূর্ববর্তী খলিফারা করেছিলেন। 3 নম্বর শর্ত ছিল যে আমার এবং আমার দলের অনুসারী যারা আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী যারা ছিল এই কুফা, বৃহৎ ইরাকে, তাদের পিছনে পড়তে পারবেন না, মানে তাদেরকে শাস্তি দিতে পারবেন না। অর্থাৎ এদিক থেকে একটা নিরাপত্তা চাচ্ছিলেন যে কাতিলে উসমান যারা ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী যারা ছিল, তারা তো এই দলের মধ্যে যুক্ত হয়ে গেছে। এখন যদি তাদের বিচার কার্য করা হয়, তাহলে নতুন করে আবার কুফা, ইরাকে ফিতনা দেখা দিবে। তো এই ফিতনাকে এখানে দমন করতে চাচ্ছিলেন। এই মোটামুটি মৌলিক 3টা শর্তের উপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি স্থাপন হয়। এই 41 হিজরিকে বলা হয় আমুল জামাআহ। আমুল জামাআহ অর্থাৎ একতাবদ্ধ হওয়ার বছর, ঐক্যবদ্ধ হওয়ার বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মিম্বারে খুতবা দিচ্ছিলেন। হাসান হুসাইন 2 জন মসজিদের মাঝে একটু হাঁটাচলা করতেছেন, ছোট মানুষ হাঁটাচলা করতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাব থেকে নেমে আসছেন, খুতবা থামিয়ে মিহরাব থেকে নেমে আসছেন এবং 2 জনকে কোলে তুলে পাশে বসাইছেন। এরপর আয়াত বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি পরীক্ষার বস্তু। কারণ আমি খুতবায় ছিলাম, আমার খুতবার মনোযোগ তাদের দিকে চলে গেছে।
এ কারণে তিনি এই আয়াত তেলাওয়াত করছেন। এটা হারাম কিছু না, বাকি কিছুটা মনোযোগ তো অন্যদিকে গেল, আমওয়ালের দিকে গেল, আল্লাহর নিয়ামতের দিকেই গিয়েছে, সন্তানের দিকেই গিয়েছে। এরপরে তিনি বললেন হাসান রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে, প্রথমে বললেন দুইজনের দিকে ইশারা করে যে আমার এই দুই সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে। এবং হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বললেন যে আমার এই সন্তানের মাধ্যমে মুসলিম দুইটা বিভক্ত জামায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন একতাবদ্ধ করে দেবেন, ভবিষ্যৎবাণী করে গেছে। এজন্য হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে সেই ভবিষ্যৎবাণী 41 হিজরিতে পূর্ণতা পেয়েছিল। এখানে আরো বেশ কিছু বিষয় আমাদের জানা দরকার আছে। আমরা এই ছোট ছোট বিষয়গুলো না জানার কারণে বিভিন্ন সাহাবীদের সম্পর্কে নানান মন্তব্য করে ফেলি। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে আগে জুমাও বলেছিলাম। একটা চমৎকার হাদিস আছে, ওই হাদিসটা আমাদের জানা দরকার। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, তার নাম ছিল উম্মে হারাম, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তার বাড়ি ছিল মদিনার সাথেই কুবা নগরীতে। কোথায়? কুবা নগরী। কুবা মসজিদে আপনারা কি নামাজ পড়ছেন না যারা হজে উমরায় গিয়েছেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কুবায় যেতেন, অবস্থান করতেন এবং উম্মে হারাম বিনতে মিলহানের বাড়িতে বিশ্রাম নিতেন, দুপুরবেলা বিশ্রাম নিতেন, কাইলুলা করতেন। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস অনুযায়ী, সাধারণত তিনি শনিবার যেতেন সেখানে, তো অভ্যাস অনুযায়ী সেখানে গিয়েছেন, উম্মে হারাম বিনতে মিলহানের ঘরে অবস্থান করেছেন এবং কাইলুলা করেছেন। তো একটু পর পর উম্মে হারাম বিনতে মিলহান এসে খোঁজ খবর নিতেন যে কোনো অসুবিধা আছে কিনা বা কোনো কিছু লাগবে কিনা। তো হঠাৎ দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে হালকা করে জেগে উঠলেন এবং মুস্কি হাসি দিচ্ছেন। সাথে সাথে উম্মে হারাম বিনতে মিলহান আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, এই মাত্র আমাকে ওহী করা হয়েছে, স্বপ্নে জানানো হয়েছে, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা হাদাল বাহর, আমার উম্মতের প্রথম যে জামাত সামুদ্রিক অভিযান পরিচালনা করবে, সমুদ্র পথে যাত্রা করবে, জিহাদ করবে, কদ আউজাবু, তাদের জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ, স্বপ্নে বলে দেওয়া হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে। তখন উনি এই লোভ আর সামলাইতে পারলেন না। উম্মে হারাম বিনতে মিলহান, জান্নাতের সুসংবাদ, ওয়াজিব হয়ে যাচ্ছে জান্নাত তাদের জন্য যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তখন উম্মে হারাম বিনতে মিলহান আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা মিনহুম, আমি কি সেই দলের মধ্যে থাকতে পারবো? আমি কি সেই দলের যোদ্ধাদের অংশগ্রহণ করতে পারবো? ফাকালা আনতি মিনহুম, হ্যাঁ তুমি তাদের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে আবার মুস্কি হেসে জেগে উঠলেন। আবার উম্মে হারাম বিনতে মিলহান এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? আল্লাহ রাসূল এবার বললেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুন লাহুম, আমার উম্মতের মধ্যে যারা কায়সার, রোম সম্রাটের কায়সার, তাদের বিরুদ্ধে যেই দলটি সর্বপ্রথম যুদ্ধ পরিচালনা করবে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। এবার উম্মে হারাম বিনতে মিলহান উনি আবার আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা মিনহুম, আমি কি তাদের মধ্যে থাকবো? আল্লাহ রাসূল বললেন, লা, তার মানে তুমি প্রথম যুদ্ধে শহীদ হয়ে যাবে। এটা ভবিষ্যৎবাণী ছিল। পরবর্তীতে উলামা ইকরাম, বিশেষ করে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারি, বুখারী শরীফের শরহ, বিখ্যাত শরহ ফাথুল বারি, এটার লেখক যিনি ইবনে হাজার আসকালানী, উনি এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, ফি হাযাল হাদিসি মানকাবাতুল লিমুআবিয়া, হাদিসের যে প্রথম অংশ যেখানে বলা হচ্ছে যে সমুদ্র পথে যাত্রা করবে যারা, তাদের জন্য জান্নাত ওয়াজিব, এই হাদিসের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বর্ণিত হয়েছে। কারণ ওই যুদ্ধটা হয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানায়, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শামের গভর্নর ছিলেন আর যুদ্ধ নিজে স্বয়ং পরিচালনা করেছেন। আর ওই যুদ্ধে উম্মে হারাম বিনতে মিলহান উপস্থিত ছিলেন এবং তিনিও শহীদ হয়েছেন। আর দ্বিতীয় অংশ যেটা কায়সার বিজয়ের কথা যে হাদিসে বলা হচ্ছে, দ্বিতীয় অংশ, সেখানে ওই যুদ্ধের কমান্ডার ছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া, অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জমানায় সেই যুদ্ধটা হয়েছিল, দ্বিতীয় যে যুদ্ধটা।
কাইসার, রোমের কাইসার অংশ, রোম সাম্রাজ্য অংশ যুদ্ধের যে প্রতিশ্রুতি আল্লাহ রাসূল দিয়েছেন, সেই যুদ্ধটা হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায়। আর সেই দ্বিতীয় যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া। তো তাদের ব্যাপারেও মাগফুরুল লাহুম, ক্ষমার ঘোষণা আসছে হাদিসের মধ্যে। এখন এই যে মাঝখান দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এই যে 5 বছরের একটা খেলাফত ব্যবস্থা, এই অবস্থাটা এবং খেলাফত ব্যবস্থাটা ছিল মুসলিম বিশ্বের জন্য খুবই মর্মান্তিক একটা অবস্থা। একদিকে গৃহযুদ্ধ চলছিল, পরস্পরে হানাহানি, গৃহযুদ্ধ, একে অপরের বিরুদ্ধে হানাহানি চলছিল। দ্বিতীয়ত এই গৃহযুদ্ধের কারণে সাম্রাজ্যের বিস্তৃতি থেমে গিয়েছে। মুজাহিদরা সামনে অগ্রসর হতে পারছিল না গৃহযুদ্ধের কারণে। কারণ যারা যুদ্ধ পরিচালনা করবে, ইসলামী বিশ্বের সীমানাকে আরো প্রবৃদ্ধি ঘটাবে, তারাই তো এখনো গৃহযুদ্ধে নিপতিত হয়ে আছে। তো যখন হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্ধি স্থাপন হলো, পুনরায় নতুন করে আবার মুসলিম সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তৃত হতে লাগলো। রোম বিজয় হয়ে গেল, এদিক থেকে পূর্ব দিকে বিলাদে সিন্ধ, যেটাকে আমরা সিন্ধ বা হিন্দুস্তান বলি, এদিকে সম্প্রসারণ হতে লাগলো, পশ্চিমে সম্প্রসারণ হতে লাগলো। কিন্তু মাঝখান দিয়ে এই 4-5 বছর ইসলামী সীমানা খুব একটা প্রবৃদ্ধি ঘটে নেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ের এটা একটা কৃতিত্ব, এটা তার একটা বৈশিষ্ট্য, সাম্রাজ্যের, তার খেলাফতের বৈশিষ্ট্য ছিল। এখানে আরেকটা বিষয় আপনারা বিভিন্ন ইতিহাসের বইয়ের মধ্যে পাবেন, সেখানেও এই বিষয়টা আসবে যে 4 খলিফা, আমরা বলবো 5 খলিফা। কয় খলিফা? 5 খলিফা। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান, তিনিও 4-5 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই 5 জনের সমন্বিত সময় হলো 30 বছর। কত বছর? 30 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খিলাফাতুন নবুওয়া 30 সানা, নবুয়তের খেলাফত চলবে 30 বছর। নবুয়তের খেলাফত চলবে 30 বছর। এরপরে সুম্মা ইয়াতিল্লাহুল মুলকা মাইয়াশা, এরপরে কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব আল্লাহ যাকে খুশি তাকে দান করবেন। সেই আয়াতের দিকে ইশারা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যে রাজত্ব কার? কুলিল্লাহুম্মা, আল্লাহুম্মা, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক তুতিল মুলক, আপনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, আবার যাকে খুশি তাকে ইজ্জত দান করেন, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি দান করেন, আপনার হাতেই কল্যাণ। তাহলে রাসূল সেই কথা হাদিসে বললেন যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের যে ধারা, নবুয়তের যে সিস্টেম, যে সিস্টেমে রাষ্ট্র পরিচালনা হচ্ছিল, সেটা চলবে কত বছর? এরপরে চলবে রাজত্বের ধারায়। তার মানে এটা জুলুম, অন্যায়ের উপরে না। বিষয়টা এখানে পার্থক্য করেছেন আল্লাহ রাসূল, ঠিক আছে, কিন্তু পার্থক্যের কোন জায়গাটা করেছে এটা আমাদের বুঝতে হবে। হাদিসের মধ্যে দ্বিতীয় অংশ আসছে। এই জায়গাটা এসে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে ফেলি যে তার সময় থেকে রাজত্ব শুরু হয়ে গেছে, খেলাফত বিলুপ্ত হয়ে গেছে। বিষয়টা এমন না। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া যে ধারায় ছিল, সেখানে তারা কোনো ধরনের প্রোটোকল গ্রহণ করতেন না, কোনো ধরনের জায়েজ সুবিধাও গ্রহণ করতেন না। যে 4 খলিফা যারা আগে ছিলেন, তারা কোনো ধরনের জায়েজ সুবিধা, জায়েজ হালাল, তারপরে সেটা তারা গ্রহণ করতেন না। তো যখন থেকে মুলকিয়াত শুরু হয়েছে, জায়েজ সুবিধাগুলো গ্রহণ শুরু হয়েছে। হারাম না, বিষয়টা কি? জায়েজের। বিষয়টা কিসের? জায়েজের। অনেক জায়েজ বিষয় আছে। তো যারা অনেক বেশি তাকওয়ার উপরে চলে, অনেক বেশি তাকওয়ার উপরে চলার চেষ্টা করে, অবস্থা তাদেরকে এই পর্যায়ে নিয়ে যায়, তারা গ্রহণ করতে পারে, কিন্তু এটা সবার জন্য জরুরি না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, উনি তো সরাসরি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে তওয়ান্তাসনি করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে উনি দোষারোপ করেছেন। হযরত আবু যর গিফারী, বিখ্যাত সাহাবী, উনি বলতেন যে, সরাসরি কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করতেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ গচ্ছিত করে রাখে, তাদের আযাবের সুসংবাদ দাও। এটা তো সাহাবীদের ক্ষেত্রে প্রযোজ্য না, অথচ তিনি সাহাবীদের ক্ষেত্রে এই কথা বলেছেন। যারা যাকাত দেয় না, সাদাকা দেয় না, সম্পদের হক আদায় করে না, তাদের ক্ষেত্রে এই আয়াত। কিন্তু উনি তাকওয়ার এত উপরে চলে গেছেন, এত উপরে যে দুনিয়া তার কাছে কিছুই না। এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
তো উনি জায়েজের উপরে আরো বেশি উপরে চলতে চেয়েছেন। এজন্য বর্তমান সময়ের যারা সাম্যবাদী, মার্ক্সবাদী, ওরা কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর নাম ব্যবহার করে। এই যে মালিবাগে আবু যর গিফারি কলেজ আছে না, মালিবাগে আবু যর গিফারি কলেজ, তারা এই সাম্যবাদীরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর দর্শনকে সামনে রাখে যে রাষ্ট্রের কোনো সম্পদ থাকবে না, ব্যক্তির মালিকানায় কোনো সম্পদ থাকবে না, সম্পদ হবে সামগ্রিকভাবে রাষ্ট্র যাদেরকে দিবে তারা ব্যবহার করতে পারবে। মানে পুঁজিবাদের বিরুদ্ধে, সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে সাম্যবাদী যারা আছে। কিন্তু ইসলাম ব্যক্তি মালিকানাকেও সমর্থন করে, আবার ব্যক্তি মালিকানাকে অবাধ মালিকানায় নেওয়া যাবে না এ কথাও ইসলাম বলে। পুঁজিবাদের সাথে আমাদের সংঘর্ষ এই জায়গাটায়। পুঁজিবাদ বলে একচ্ছত্র ব্যক্তি মালিকানা, আপনি যেভাবে খুশি সম্পদ উপার্জন করবেন, যেভাবে খুশি ব্যয় করবেন। আর সাম্যবাদ বলে ও সব কিছু রাষ্ট্র মালিকানায় থাকবে, এরপরে তারা যেভাবে খুশি বন্টন করে দিবে। আর ইসলাম বলে যে ব্যক্তি মালিকানা থাকবে কিন্তু অবাধ হবে না। আমার ব্যক্তি মালিকানা সম্পদ আছে, কিন্তু আমি এটা যেভাবে খুশি উপার্জন করতে পারবো না, আবার যেভাবে খুশি ব্যয়ও করতে পারবো না। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, 30 বছর তারপরের থেকে শুরু হলো মুলকিয়াত, বা এটাকে বলে আমরা রাজত্ব বলতে পারি, বাদশাহী বলতে পারি। কি বলতে পারি? বাদশাহী। এর মধ্যে পার্থক্য ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব আছে, তারিখের কিতাব মুকাদ্দিমা ইবনে খালদুন আছে, সেখানে বিস্তারিত এই বিষয়ে আলোচনা তিনি এনেছেন। এখানে তিনি সূক্ষ্ম একটা পার্থক্যের কথা বলেছেন। সেই পার্থক্যটা ছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আগ পর্যন্ত যে 30 বছরের খেলাফত এবং তারপরের যে খেলাফত, এই মুলকিয়াত আর খেলাফতের সূক্ষ্ম পার্থক্যটা তিনি ধরাই দিয়েছেন এইভাবে, ওয়া আম্মা ক্বাবলা যালিকা কানা ইখতিয়ারিয়ান ওয়া ইজতিমাআন। তার আগের অবস্থাটা ছিল উম্মতের বৃহৎ যারা উলুল আমর, নেতৃত্বাধীন ব্যক্তিবর্গ ছিলেন, আহলে শুরা ছিলেন, শুরা মজলিসে শুরা যারা ছিলেন, তারা যে রায় দিতেন ওই রায় সবাই মেনে নিত। এটা ছিল আগের অবস্থা। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা দেখেছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা দেখেছি যে আহলে শুরা যারা ছিলেন তারা যে রায় দিতেন সেটা সকলেই মেনে নিত। কিন্তু তারপর থেকে যে অবস্থাটা শুরু হয়েছে সেটা হলো কানাত মুগালাবাতা, শক্তি যাদের বেশি তাদের হাতে ক্ষমতা থাকবে। এটাকে আরবিতে বলা হয় আসাবিয়াত। আসাবিয়াত মানে বৃহৎ শক্তি যাদের, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এর বাহিরে গেলে আপনি ফিতনা হয়ে যাবে। এখন মনে করেন আমার হাতে, আমি এলাকার ইমাম, ঠিক আছে, আমার হাতে কি শক্তি আছে? আমার এখানে আসাবা আছে? নাই। এখানে আমার কোনো নিজস্ব বাড়ি আছে? এখানে আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজন আছে? নাই। তাহলে আমি যদি এই এলাকায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই অথবা এখানে নেতৃত্ব দিতে চাই, আমি পারবো না। কারণ আমার আসাবিয়াত নাই, আমার আসাবা নাই, আমার জনবল নাই, জনসমর্থন নাই, আমার স্থানীয়ত্ব যে বিষয়টা থাকা দরকার সেটা নেই। কিন্তু আপনাদের মধ্যে যারা এখানে স্থানীয়, আপনার চাচা আছে, ভাতিজা আছে, চাচতো ভাই আছে, বাপ চাচারা আছে, অনেক আত্মীয় স্বজনের জ্ঞাতি গোষ্ঠী আছে, আপনি যদি নেতৃত্ব দেন তারা সকলেই আপনার পক্ষে কথা বলবে, আপনি নেতৃত্ব দিতে পারবেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামান থেকে এই বিষয়টা গালেব হয়ে গেছে। মুগালাবাতা, যাদের শক্তি বেশি, উমাইয়াদের তখন শক্তি সবচেয়ে বেশি ছিল। বনু হাশিমের চেয়ে বনু হাশিমের শক্তি বিভক্তি হয়ে যাচ্ছিল। আর বনু হাশিমের তুলনায় বনু উমাইয়া, তারা দুইজনই কুরাইশের অন্তর্ভুক্ত। তবে ওই সময়টায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানায় বনু হাশিমের চেয়ে বনু উমাইয়াদের শক্তি, গালাবা, প্রভাব, জনশক্তি, একতাবদ্ধ সবকিছু তাদের বেশি ছিল। এজন্য ওই সময় আহলে শুরা একটা কথা বলবে আর সকলে নির্বাককে মেনে নিবে, এটা হতো। এজন্য গালাবা এবং প্রভাব প্রতিপত্তির দিক থেকে বনে উমাইয়ারা যা বলতো তখন সারা বিশ্ব মেনে নিতে প্রস্তুত ছিল। এজন্য এই বিষয়টাকে খেয়াল করেই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি স্থাপন করেছেন যে তাদের নেতৃত্ব এখন আমাদের মেনে নিতে হবে। যদিও তারা বনু উমাইয়া, আমরা বনু হাশিম, কিন্তু তাদের প্রভাব, তাদের শক্তি সামর্থ্য, তাদের কর্মকৌশল, যুদ্ধ কৌশল, একতাবদ্ধতা আমাদের থেকে তারা এখন অগ্রগামী হয়ে গেছে। পার্থক্যটা বুঝে আসছে? তো এটা কি আপনি কোনো ব্যক্তিকে এখানে দোষারোপ করতে পারবেন? এটা কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করার মতো কোনো বিষয়? তিনি তার কর্মকুশলতা দিয়ে এটা সাজিয়ে নিয়েছেন, আপনি পারেন না, সেটা আপনার ব্যর্থতা। তো এটা হলো খেলাফত আলা মিনহাজিন নবুওয়া এবং খেলাফত পরবর্তী অবস্থার একটা মৌলিক পার্থক্য, যে ব্যক্তির মাধ্যমে আহলে শুরা নির্ধারিত হতো, আর এখানে এসে পরবর্তীতে মুগালাবা, যাদের প্রভাব বেশি
এটা ইবনে খালদুন ঐতিহাসিক, যাকে বলা হয় ইসলামের দর্শনের অন্যতম প্রণেতা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই বিষয়টাকে উল্লেখ করেছেন। তা এখন তিনি যে মুলকিয়াত তার শাসন আমলে চলে আসছে, খেলাফতের পরিবর্তে যে পরিভাষাটা ধারণ করছে, এটা কিন্তু নবুয়তের বাহিরে না। হাদিস আসছে এই ব্যাপারে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সায়াকুনু নবুওয়াতুন ওয়া রাহমাতুন, অচিরেই হবে নবুয়ত এবং রহমত। সুম্মা ইয়াকুনু খিলাফাতু নবুওয়াতিন ওয়া রাহমাতিন, এরপরে হবে নবুয়ত ও রহমতের খেলাফত। সুম্মা ইয়াকুনু মুলকুন ওয়া রাহমাতুন, এরপরে হবে বাদশাহী এবং রহমত। সুম্মা ইয়াকুনু মুলকু আদুদিন, এরপরে হবে কামড়া কামড়ের বাদশাহী। চারটা ধাপে কথা বলেছেন। কয়টা ধাপে? চারটা। প্রথম ধাপের ইশারা হলো আল্লাহ রসুলের জামানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যে অচিরে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠিত হবে, যেটা তিনি ভবিষ্যৎবাণী করেছেন। সেই হাদিসের অংশ হলো সায়াকুনু নবুওয়াতুন ওয়া রাহমাতুন, অচিরে নবুওয়াত এবং রহমত, মানে রহমত দিয়ে পুরো আলম ছড়িয়ে যাবে। এটা ছিল নবুওয়াতের পরবর্তী 10 বছর। সুম্মা ইয়াকুনু খিলাফাতু নবুওয়াতিন ওয়া রাহমাতিন, এরপর রহমত এবং নবুওয়াত এটা সমন্বিত খেলাফত থাকবে 30 বছর। সুম্মা ইয়াকুনু মুলকুন ওয়া রাহমাতুন, এরপরে খেলাফত আলা মিনহাজ নবুওয়া হবে না, ঠিক আছে, কিন্তু মুলকিয়াত থাকবে, বাদশাহী চলে আসবে, কিন্তু রহমতের সাথে থাকবে। এটার ইশারা হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে 20 বছর হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি স্থাপনের পর থেকে নিয়ে 20 বছর, 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত, এই সময়কালের দিকে ইশারা। সুম্মা ইয়াকুনু মুলকু আদুদিন, এরপরে হবে কামড়া কামড়ের বাদশাহী। এই পরবর্তী ইশারা হলো 61 হিজরির পরে, যখন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া শাসন কার্য তিনি খলিফা হবেন। কথাগুলো ক্লিয়ার হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বলে গেছেন, সবকিছু স্পষ্ট। ইসলামী ইতিহাসগুলো আপনাদের পার্ট বাই পার্ট জানা দরকার। আমাদের ইসলামী ইতিহাসগুলো আমরা এখন জানি হলো ওই প্রাচ্যবিদদের মধ্যস্থতায়, আমাদের মূল কিতাব বাদ দিয়ে। আমরা এখন এখানে যারা আছি, বলেন তো, আমরা আরবি পারি এই সংখ্যাটা বেশি না ইংরেজি পারি এই সংখ্যাটা বেশি? আমাদের এখানে যারা উপস্থিত মুসল্লি আছেন, আলেম ওলামা ছাড়া, আমাদের সংখ্যা কোনটা বেশি, ইংরেজি পড়ুয়া না আরবি পড়ুয়া? এখন ইতিহাসের কিতাব, প্রাচীন যত ইতিহাসের কিতাব, যত গ্রহণযোগ্য কিতাব, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, এগুলো ইংরেজিতে লেখা না আরবিতে লেখা? এখন আপনারা তো আরবি পারেন না, তাহলে কিসের আশ্রয় নেবেন? এই আরবিগুলো রিসার্চ করেছে যে সমস্ত গবেষকরা, অক্সফোর্ডের, ক্যালিফোর্নিয়ার অন্যান্য ইউনিভার্সিটির, ওরা এই তাফসীরে তাবারি, তারা তারিখে তাবারি, আল বিদায়া ওয়ান নিহায়া সহ বড় বড় তারিখে দিমাশ, তারিখুল উমাম, এই বড় বড় কিতাবগুলো তারা গবেষণা করেছে, পড়েছে, এগুলো ইংরেজিতে আবার নিজেদের মতো করে রচনা করেছে। এখন আপনারা ওই ইংরেজিটা পড়ে ইসলাম ইতিহাসকে জানেন, মানে নিজের বাবার পরিচয় জানতেছেন আরেকজনের মাধ্যমে। আরবি জানা থাকলে তো আপনি সরাসরি আরবিতে চলে যেতেন। কারণ আরবি না জানার কারণে তাদের সহযোগিতা নিয়ে ইংলিশের মাধ্যমে, অথবা আমাদের ভার্সিটি যেগুলো বাংলা পড়ানো হয় তারা আরবি থেকে নেয় না, তারা সরাসরি ওই ইংলিশ থেকে হাওলাত করে এনে এরপরে বাংলা এটাকে আবার অনুবাদ করে, তারপরে আমাদের ছেলেদেরকে, আমাদের ভাই বোনেদেরকে ইসলাম ইতিহাস পড়ায়। এটা আমি মুখস্থ বলতেছি না, আমি একজন ইসলাম ইতিহাসের ছাত্র, আমার আলহামদুলিল্লাহ ইসলাম ইতিহাসে মাস্টার্স আছে। তো ওই যে স্যারদের কাছে আমরা পড়েছি, ওনারা আমাদেরকে এইভাবে পড়াইছে, এভাবেই পড়াইছেন। তখন আমাদের মাঝে মাঝে হাসি আসতো যে তারা যেই কিতাবের রেফারেন্স গুলো দেয় সব ইংলিশ কিতাবের, ইংরেজি বইয়ের রেফারেন্স গুলো দেয়, অথচ উচিত ছিল একজন মুসলিম ইতিহাসবেত্তা হিসেবে তার আরবি জানা এবং সরাসরি আরবি গ্রন্থ থেকে তার রেফারেন্স দেওয়া। সেটা তিনি পারেন না, কারণ আরবি তো পারেন না। তো তিনি দিবেন কোথায়? জগন্নাথের কথাই বলতেছি। জগন্নাথ ইসলামিক ডিপার্টমেন্ট আছে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আছে, সেখানে গিয়ে দেখেন সবাই তারা রেফারেন্স দেয় কিভাবে? ইংরেজির মধ্যস্থতা অথবা বাংলার মধ্যস্থতা, তিনিও আবার ইংরেজির সাহায্য নিয়েছেন। তো এই ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে মৌলিক থেকে জানাইতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে যখন খেলাফত চলে গেল, তো পুরো মুসলিম বিশ্বে স্থিতিশীলতা চলে আসছে, রাজ্য বিস্তৃতি চলতেছে। এই সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সাথে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সন্ধি স্থাপন হয়েছিল, তিনি অক্ষরে অক্ষরে পালন করেছে। কিতাব সুন্নাহর বাহিরে কোনো সিদ্ধান্ত তিনি তার সময়কালে গ্রহণ করেন। এই বিষয় আমাদের মাথায় রাখতে হবে।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তাকে যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক রাকাত বিতির পরে, কয় রাকাত বিতির পড়তেন তিনি শেষ সময়? কয় রাকাত? এক রাকাত। এটা তিনি অপছন্দ করতেন, বৃহৎ সাহাবীরা অপছন্দ করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, দেখো তোমরা মুআবিয়ার ব্যাপারে কথা বলো না, কারণ ইন্নাহু ফাকীহুন ওয়া সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে একজন ফকিহ, আলেম এবং আল্লাহ রাসূলের সোহবত প্রাপ্ত সাহাবী। তিনি যদি করেন তাহলে অবশ্যই আল্লাহ রাসূল থেকে প্রমাণিত আছে। আমরা 3 রাকাত পড়ি, সেটা ভিন্ন জিনিস, কিন্তু তিনি যে পড়েন তারও দলিল আছে। তো তার ব্যাপারে তোমরা সমালোচনায় যেও। এগুলো ছিল সাহাবীদের মাঝে পরস্পরের ভ্রাতৃত্ববোধ, মহাব্বত এবং তাদের সমালোচনা করার সুন্দর উসুল, নীতিমালা। আমাদের সেগুলো আছে আজকে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার দীর্ঘ এই 20 বছরের শাসনকালে কখনোই তিনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে, বিপরীতে কোনো ফয়সালা, কোনো মামলা মুকদ্দমা কখনোই তিনি করেন না। এমনকি প্রতি বছর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর মাসিক বাৎসরিক একটা ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। যেহেতু তিনি এখন খেলাফতের দায়িত্ব নেই, আল্লাহ রাসূলের পরিবারের এবং তার বৃহৎ পরিবার ছিল। সেই ঘটনা যদি অন্য সময় সুযোগ হয় বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সংখ্যা ছিল অনেক, মানে একসাথে 4-এর বেশি ছিল না, একজন চলে গেছে আবার আরেকজন, এভাবে হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর সংখ্যা ছিল অনেক, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর সংখ্যা ছিল অনেক। তো তাদের বৃহৎ পরিবার ছিল, বৃহৎ পরিবার, পুরো কুফা জুড়ে তাদের পরিবার ছড়ায় ছিটায় ছিল। তো এই পরিবারের ব্যয়ভার গ্রহণ করার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাৎসরিক ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন 1 লক্ষ দিরহাম। কত? তৎকালীন সময়ে 1 লক্ষ দিরহাম নির্ধারণ করে দিয়েছিলেন। শুধু 1 লক্ষ দিরহাম নির্ধারণ করেছেন বিষয়টা এমন না, প্রতি বছর 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ পর্যন্ত দিরহাম হাদিয়া হিসেবে পাঠায় দিতেন। তো নির্ধারিত যে সময় পাঠানোর কথা, একবার তিনি পাঠাইতে হয়তো ভুলে গেছেন বা দেরি করছিলেন। তো হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখতেছেন মুআবিয়ার উদ্দেশ্যে যে এখনো ভাতা পাঠাচ্ছেন না কেন। তো যখন চিঠি লিখছেন, লিখে ওই রাতে ঘুমিয়েছেন, সরাসরি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতেছেন, ইয়া বুনাই, আমার সন্তান, তোমার নিজের প্রয়োজনের কথা তুমি মুআবিয়ার কাছে বলো, অথচ বলার দরকার আল্লাহর কাছে। তিনি সাথে সাথে চিঠি বন্ধ করে দিয়েছেন এবং ওই বছর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দ্বিগুণ ভাতা পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা তার অন্তরে এটা ঢেলে দিয়েছেন যে না, আমার পরিবারকে, আমার রাসূলের পরিবারকে তোমরা সাহায্য করো। তো তিনি যে এত সংখ্যক, এত বিপুল অর্থ নিতেন, এটা কি নিজের জন্য ভোগ করতেন? না, বিষয়টা এমন ছিল না। একদিক দিয়ে আসতো, আরেক দিক দিয়ে বেরিয়ে যেত, একদিক দিয়ে আসতো, একদিক দিয়ে বেরিয়ে যেত। এবং অসংখ্য ঘটনা হাসান রাদিয়াল্লাহু আনহু সিরাতের মধ্যে আমরা পাই। একবার তিনি দেখলেন রাস্তার পাশে একটা ছেলে বসে বসে লাওয়াত করতেছে আর একটা রুটি খাচ্ছে। এক টুকরো রুটি নিজে খাচ্ছে, আরেক টুকরো রুটি পাশে একটা কুকুর বসা তাকে দিচ্ছে। আমরা এমনটা করি না? কুকুর দেখলে লাথি মেরে তাড়িয়ে দিই। কুকুর আল্লাহর প্রাণী, আল্লাহর মাখলুক, তাকেও দিবেন, মাঝে মাঝে দিবেন। যখন আমরা দোকান থেকে কিছু কিনি, একটা রুটি কুকুরের জন্য বরাদ্দ রাখেন, তাকেও দিয়েন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি এমনটা কেন করতেছো? বলো যে আমি একটু খাচ্ছি, আমার লজ্জা বোধ হচ্ছে যে আল্লাহর একটা মাখলুক আমার দিকে তাকিয়ে আছে আর আমি তাকে দেব না। তিনি সাথে সাথে বাড়িতে চলে আসলেন এবং খোঁজ নিলেন এই গোলামটা কার। তার মুনিবের সাথে সাক্ষাৎ করলেন, মুনিব থেকে গোলাম কিনে নিলেন এবং ওই গোলাম যে বাড়িতে থাকতো ওই বাড়িটাও কিনে নিলেন এবং গোলামকে এসে বললেন যে আমি তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম এবং এই বাড়ির মালিক তোমাকে বানায় দিলাম। তখন ওই গোলামও খুব খুশি হয়ে গেল। তিনি বললেন, আচ্ছা, আপনি যেহেতু এই বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, এই বাড়িও আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এইভাবে শত ঘটনা তাদের আছে, শত শত হাজার ঘটনা। তারা একদিক দিয়ে দান গ্রহণ করতেন আর একদিক দিয়ে সম্পূর্ণ বিলিয়ে দিতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে বর্ণনা আসছে, তিনি 25 বার হজ করেছেন তার জীবদ্দশায়। মাত্র বেঁচেছেন কয় বছর? 47-48 বছর বেঁচেছেন। এর মধ্যে হজ করেছেন কয়বার? 25 বার। এই যে অনেকে বেশি হজ করেন, এটা নিয়ে অনেকে আবার সমালোচনা করে যে তার হজ না করে দান করে দেওয়া উচিত। আরে ভাই, দান তো সে সামর্থ্যবান, সে করবে। তো হজ করার সাথে এটা তো প্রতিবন্ধক না। হজ আপনি করতে মনে হচ্ছে করেন, 1 বার 2 বার 10 বার করেন, সমস্যা কোথায়? আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন, মদিনা জিয়ারত করবেন, নিষেধ তো নেই। আবু হানিফা সম্পর্কে আসছে, বহুবার তিনি হজ করেছেন। বড় বড় ইমাম সবাই বহুবার হজ করেছেন। তো হাসান রাদিয়াল্লাহু আনহু 25 বার হজ করেছেন। এর মধ্যে 20 বার তিনি মদিনা থেকে মক্কায় হেঁটে হজ করেছেন। কতবার? 20 বার হেঁটে হজ করেছেন, যে আমি চাই আমার এই পা গুলো যেন আল্লাহ রাস্তায় ধুলিমলিন হয়। এভাবে হেঁটে হজ করেছেন। এগুলো তাদের জুহুদ, তাকওয়া।
তিনি বলেন যে ইন্নী লা আস্তাহি মির রাব্বি আন আলকাহু ওয়া লাম আমশি ইলা বাইতি, যে আমি আল্লাহর কাছে খুব লজ্জা বোধ করি যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি আর হেঁটে যাব না, বাহনে চলে যাব, এটা আমি লজ্জা বোধ করি। তো ফামাশা 20 মাররাতান মিনাল মাদিনা আলা রিজলিহি, 20 মতো 20 বার মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে হজ করেছে। এবং তার বিশেষ আমলের মধ্যে এটাও ছিল, তিনি প্রায় সময় ঘুমানোর সময় সূরা কাহাফ পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন। আমরা যারা হাসান হুসাইন বলি যে হাই হুসাইন হাই হুসাইন, অনুসরণীয় দিকগুলো বলতেছি, যে হাই হুসাইন করলে হবে না, আসল জায়গাগুলো অনুসরণ করতে হবে। যে হযরত হাসান রাদিয়াল্লাহু আন তিনি ঘুমানোর আগে সূরা কাহাফ তেলাওয়াত করে ঘুমাইতেন। এমন অনেক হাই হুসাইন পাওয়া যাবে যারা জীবনে একবারও সূরা কাহাফ পড়েনি, পাওয়া যাবে না এরকম, জীবনে একবারও সূরা কাহাফ পড়ে নাই, অথচ হাই হুসাইন হাই হুসাইন, তা হাই হুসাইন পড়ো, তা হাসান রাদিয়াল্লাহু আনহু যে কাজ করেছেন সেটা করো। তিনি ঘুমানোর আগে প্রতিদিন সূরা কাহাফ তেলাওয়াত করে ঘুমাইতেন। এখন তার মৃত্যুর সংবাদটা কিভাবে ঘটেছিল সংক্ষেপে একটু বলে শেষ করে দিব। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কয়েকবার তাকে বিষ পান করানো হয়েছে, কয়েকবার, একাধিকবার। সর্বশেষ তাকে যখন বিষ পান করানো হয় তখন বিষ পানের তেজস্ক্রিয়তা এত বেশি ছিল তিনি সহ্য করতে পারতেছিলেন না। তখন তার ভাই, ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসানকে বললেন, আপনি বলুন আপনাকে কে বিষ পান করিয়েছে। উনি অস্বীকার করেছেন, না আমি বলবো না, আমি চাই না আমার এই দায়ভার আর কারো উপরে গিয়ে পড়ুক, আমি বিষ পান আমার উপর তেজস্ক্রিয়তা প্রভাব বিস্তার করে যাচ্ছে, আমি শহীদ হতে চাই। আল্লাহ রসুল আমাকে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমি সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন চাই, আমি কারো ব্যাপারে কোনো অভিযোগ দিতে চাই না। তো তিনি যে ইন্তেকাল করেছেন এই ইন্তেকালের ব্যাপারে অনেকের মতামত আছে। অনেকেই না জেনে মন্তব্য করেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্ররোচনায় তার স্ত্রী জাদা বিনতে আশআস তাকে বিষ পান করিয়েছে, কিন্তু এর নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ নেই। এটা হলো শিয়াদের পরবর্তী বানানো, যে আপনি ইতিহাস পড়লে এগুলো পাবেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করে হত্যা করে ফেলেছে। বিশ্বাস সিন্ধু পড়লে পাবেন তার স্ত্রী তাকে এই বিষ পান করে হত্যা করে ফেলছে, কিন্তু এগুলো নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাউজুবিল্লাহ তাকে বিষ পান করানোর তো কোনো প্রশ্নই আসে না, কারণ তার পক্ষ থেকে তিনি পুরোপুরি নিরাপদ ছিলেন। তিনি তো উল্টা তার হাতে আরো সন্ধি স্থাপন করে দিয়েছেন, তার নেতৃত্ব মেনে নিয়েছেন, সেখানে তাকে বিষ পান করানোর তো প্রশ্নই আসে না। এগুলো পরবর্তীতে শিয়াদের বানানো কথা। আর তাছাড়া আবু বকর ইবনুল আরবি আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি উনি দুইটা বিষয় এখানে বলেছেন, যে এই বিষয়ে যে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করতে চাই, তাহলে এক নম্বর হলো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তার বিষ পানের ব্যাপারে কারা জড়িত তিনি স্পষ্ট কোথাও বলে যান নাই। এই ব্যাপারে কোনো তথ্য ইতিহাস সহিহ সনদে বর্ণিত নাই, কোনো জায়গায় বর্ণিত নাই। তো এখন আমি আপনি যদি কথা বলি এটা ইলমুল গায়েব সম্পর্কে, অজানা বিষয় সম্পর্কে বলা হবে। এবং এখন আমাদের সমাজে এরকম ঘটে, হঠাৎ করে একজনকে বিষ পান করে মেরে ফেলা হয়েছে, কারণ আসলে তাকে কে মেরেছে অনেক বড় বড় আলেমদের ব্যাপারে জানা যায়। অনেক বড় বড় আলেমদের সম্পর্কে আমরা শুনি অনেক সময় যে তাকে হসপিটালে ইনজেকশন পুশ করে মেরে ফেলছে। এখন সুনির্দিষ্ট জানা নাই, আপনি কিভাবে বলবেন? কার ব্যাপারে তো আপনি দায়ের করতে পারবেন না। এখন হ্যাঁ, যদি প্রমাণ থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন, কিন্তু প্রমাণ না থাকা অবস্থায় যদি আপনি বলেন ইলমুল গায়েবের ব্যাপারে আপনি একটা মানুষকে দোষারোপ করে ফেলতেছেন। আর তিনি তো সাহাবী, তার ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। উম্মে হারাম বিনতে মিলহানে যে হাদিস শোনাইলাম আপনাদেরকে, সরাসরি আল্লাহ রাসূল বলেছেন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে সকল সাহাবীরা সুধারণা পোষণ করত। তো মোটামুটি এই ছিল আমাদের মূল আলোচনার বিষয়টা, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন শাসন কার্য শুরু করেন তার খেলাফত সময়ে পরিপূর্ণ পুরো ইসলামী বিশ্বে ফিতনা একরকম নির্মূল হয়ে গিয়েছে। নতুন করে মাথা চারা দিয়ে ওঠার সাহস পাচ্ছিল না, কারণ তার রাজত্ব, তার সেই সময়কালটা পূর্ণ শক্তি এবং দাপট নিয়ে কৌশলতার সাথে তিনি পরিচালনা করেছেন, এবং মুসলিম সাম্রাজ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে এই সময়ে এবং আহলে বাইত যারা ছিলেন, রাসূলুল্লাহর পরিবার যারা ছিলেন, সকলের সাথে তার সুসম্পর্ক বজায় ছিল। কারো সম্পর্কে কেউ কুধারণা পোষণ করতেন না। এখন আমরা নিজেদের থেকে কুধারণা পোষণ করা আমাদের ঈমানের জন্য হুমকি হয়েছে। আমরা তাদের সকলের সম্পর্কে, সকল সাহাবীদের সম্পর্কে সুধারণা পোষণ করব। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, বিখ্যাত ইমাম বলেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তরবারিকে সেই মুসলিম গৃহযুদ্ধের
রক্তাক্ত অবস্থা থেকে আমাদের তরবারিকে আল্লাহ হেফাজত করেছেন, ঠিক একইভাবে আমাদের জবানকেও হেফাজত করতে হবে। চমৎকার কথা বলেছেন। আমরা তো সেই যুদ্ধে জড়াইছি। তাদের যে গৃহযুদ্ধ হয়েছিল, আমাদের তরবারি রক্তাক্ত হয় নাই। আমাদের হাত যেহেতু রক্তাক্ত হয় নাই, আমাদের মুখ কেন তাদের সমালোচনা করে রক্তাক্ত করতে যাব, তাদের গাল বন্ধ করে রক্তাক্ত করতে? তো প্রশ্নই আসে না। তাদের সকলের ব্যাপারে আমরা সুধারণা পোষণ করব, তাদের থেকে যে ভুলগুলো হয়ে গিয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এটা হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। এখন বিষয় হলো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ সময় যখন তিনি ইন্তেকাল করবেন, ঠিক আগের মুহূর্তে, ঠিক পূর্ব মুহূর্তে তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে তিনি শাসন কার্য পরিচালনার জন্য ওলিউল আহদ, তাকে খেলাফতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাচ্ছিলেন। এটা কেন করেছেন? এ ব্যাপারে তিনি কি সঠিক করেছেন না বেঠিক ছিল তার সিদ্ধান্ত, এবং পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ক্ষেত্রে ইয়াজিদের কি ভূমিকা ছিল, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের এই কারবালার প্রেক্ষাপট শেষ হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।